কথাটি পরিষ্কার করে এজন্য বলতে চাই, বর্তমানে একটি সম্প্রদায় আমাদের দেশে মাথা তুলতে চায়, পারবে না ইনশাআল্লাহ। নিজের পরিচয় দেয় আহলে হাদিস বলে, আর এদেরকে আরো বেশি বিভ্রান্তিতে ফেলছে এক ডাক্তার সাহেব, যাকে নায়েব বলে। এই বেচারা পুরুষ নারীর মধ্যে কোনো ভেদাভেদ নাই, নামাজ একরকম পড়বে। দলিল কি? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তোমরাও এভাবে পড়ো। তো রাসূল তো আমাদের দেশে নারীরা যেভাবে পড়ে এভাবে নামাজ পড়েননি, অতএব নারীরাও পুরুষের ন্যায় পড়বে। বুঝবুদ্ধির কি পরিমাণ অভাব একটু চিন্তা করুন। আহলে হাদিস দাবি করে কিন্তু হাদিস বুঝে না, কারণ সঠিকভাবে হাদিস বুঝতে হলে তাকলিদ লাগে, ইমামের অনুসরণ লাগে, না হয় সঠিকভাবে হাদিস বুঝবে না। সাল্লু আদেশবাচক শব্দ, এটা পুল্লিঙ্গের শব্দ। ও পুরুষেরা তোমরা নামাজ পড়ো। সাল্লু পুরুষের শব্দ, পুল্লিঙ্গ। আমাদের বাংলায় ক্রিয়াপদ যে আছে, ক্রিয়াপদের মধ্যে পুরুষ নারীর তেমন ভেদাভেদ নেই, শাব্দিকভাবে একরকমে হয়। আরবির মধ্যে সব বেশ কম, নারীর জন্য ভিন্ন শব্দ, পুরুষের জন্য ভিন্ন শব্দ। যেমন আমরা বলি একজন পুরুষ বলেছে, ঠিক তেমনি বলি একজন নারী বলেছে, একরকম। আরবিতে একজন পুরুষ বলেছে তাকে বলবে কালা, আর একজন নারী বলেছে তাকে বলবে কালাত। কাফ আলিফ লাম তা। আর পুরুষ বেলায় শুধু কাফ আলিফ লাম, কালা, আর স্ত্রীলিঙ্গ হলে কালাত। তো ঠিক এখানে সাল্লু, সাল্লি পুল্লিঙ্গ, আর সাল্লি টানলে স্ত্রীলিঙ্গ। তো এই সাল্লে পুল্লিঙ্গের বহুবচন হলো সাল্লু, এটা পুল্লিঙ্গের শব্দ। তাইলে এবার হাদিসের অর্থ করে, সাল্লু যেহেতু পুল্লিঙ্গের শব্দ, ও পুরুষেরা তোমরা নামাজ পড়ো। কিভাবে? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তাহলে হুজুর এই কথাটি বলছেন পুরুষদেরকে, এরা এটাকে নিয়ে লাগাইছে নারীদের সাথে, নারীরা পুরুষের নিয়ে নামাজ পড়বে। এবারে বোঝেন হাদিস বুঝার অবস্থা কি। আরেকটি দলিল পেশ করে, তো বুখারী শরীফে হাদিস আছে, উম্মে আয়মান নামাজ পড়তেন পুরুষের ন্যায়। এই তো দলিল করে দেন, উম্মে আয়মান নামাজ পড়তেন পুরুষের ন্যায়। অথচ এই হাদিসটি দলিল যে মহিলার নামাজ পুরুষের ন্যায় নয়, ভিন্ন। কিভাবে? যেমন ধরুন এখানে আমরা কয়েক হাজার মানুষ সব বসে আছি, সব বসে আছে। এখানে যদি বলে যে আব্দুস সামাদ দাঁড়াই আছে, আব্দুস সামাদ দাঁড়াই আছে মানে কি সব বসা, শুধু আব্দুস সামাদ দাঁড়ানো, এটাই তো। সব যদি দাঁড়ানো অবস্থা থাকে তো আব্দুস সামাদ দাঁড়ানো আছে, ভিন্ন করে বলার তো দরকার নেই, সবাই দাঁড়ানো। শুধু আব্দুস সামাদ দাঁড়ানো আছে এই কথা বলা মানে সবাই বসা, আব্দুস সামাদ দাঁড়ানো। এবার আসুন, উম্মে আয়মান পুরুষের ন্যায় নামাজ পড়তেন, তার মানে অন্য সব মহিলারা মহিলাদের ন্যায় নামাজ পড়তেন, ভিন্নভাবে, পুরুষের ন্যায় নয়। শুধু এক মহিলা নামাজ পড়তে পুরুষের ন্যায়, এটা হলো হাদিসের মূল অর্থ। ওই এক মহিলাটা দোষছে, আর হাজার মহিলা সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবিয়াত যারা আছে সব বাদ দিয়ে দিল। এটা হলো আহলে হাদিসের বাস্তব রূপ। উম্মে আয়মানের কোন ওজর ছিল, কোন সমস্যা ছিল, তাই তিনি ওইভাবে পারেননি, পুরুষের ন্যায় করছেন। একজন মহিলাকে ফলো করতেছে আর হাজারো লাখো সাহাবী মহিলা বাদ দিয়ে। এই বিভ্রান্তি এই ডাক্তার সাহেবের মাধ্যমে আমাদের দেশে খুব আসতেছে, আল্লাহ মাফ করুক। একটু পরিষ্কার করে কথাটা খুব বলতে চাই, যেহেতু পিস টিভি আমাদের দেশে খোলা আছে, ভারতে নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেখানে এখন নিষেধ, আরো বিভিন্ন দেশও নিষেধাজ্ঞা আসছে। কারণ ভারতের সমস্ত ওলামায়ে হক্কানি, দারুল উলুম দেওবন্দ, মুজাহিরুল উলুম সাহারানপুর সহকারে আমেরিকা রিসার্চ সেন্টার, আফ্রিকা রিসার্চ সেন্টার, কানাডার ইসলামিক রিসার্চ সেন্টার, পাকিস্তান, বাংলাদেশের বড় বড় মুফতিয়ানে কেরাম থেকে ফতোয়া আসছে ইনি ভ্রষ্ট, গুমরাহ, মানুষকে গুমরাহ করে।
যেমন তার দুই একটি উপমা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আশা করে বুঝতে পারবেন তার গোমরাহি কত বড়। তিনি বলতেছেন, মহান আল্লাহকে হিন্দুদের দেবী দেবতা তথা ব্রহ্ম, বিষ্ণু প্রভৃতি নামে ডাকা যাবে। আল্লাহকে পৃথিবীর যে কোনো নামে ডাকা যাবে, তবে নামটি সুন্দর হতে হবে। কথাটি পাবেন ডাক্তার জাকের নায়েক, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 1, পৃষ্ঠা নম্বর 265 এবং ভলিউম নম্বর 2, পৃষ্ঠা নম্বর 380, মুদ্রণ ও প্রকাশনা পিস পাবলিকেশন, বাংলা বাজার, ঢাকা। হিন্দুদের যে দেবদেবীগুলো আছে, এরা মানুষ ছিল না সৃষ্টিকর্তা? রাম বলেন, লক্ষণ বলেন, সীতা বলেন, কালী বলেন, লক্ষ্মী বলেন, সরস্বতী বলেন, এগুলো সব মানুষ না সৃষ্টিকর্তা? মানুষ। তাহলে এই মানুষের নামে আল্লাহকে রাখা যাবে? একজনের নাম আছে সমদ আলী, তা আল্লাহকে সমদ আলী রাখতে পারবেন? এই বেচারা বলতেছে আল্লাহকে এই সমস্ত দেবদেবীর নামও ডাকা যাবে, কোনো সমস্যা নেই। এবার চিন্তা করুন কোথায় গিয়ে পৌঁছেন। আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক কোরআনে কারিমে পরিষ্কার বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তো আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো দিয়েই আমাকে ডাকতে হবে। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। আমাদের নুরানির ছেলেরাও মুখস্থ শোনা 99 নাম। তো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নাম ছাড়া নিজে বানাই আল্লাহর জিকির করবো আর ডাকবো, এটা বৈধ নয়। কিন্তু উনি বললেন হিন্দুদের দেবদেবীর নামে বিষ্ণু বলেন, রাম বলেন, ব্রহ্ম বলেন, এই সমস্ত নামে ডাকতে পারবেন, সমস্যা নেই। তাহলে চিন্তা করুন কোথায় গিয়ে উনি পৌঁছেন। 2 নম্বর, হিন্দুদের সবচেয়ে পবিত্র ও বিশুদ্ধ ধর্মগ্রন্থ সমূহ হচ্ছে বেদ, উপনিষদ, ইতিহাস, শ্রী ভগবদ্গীতা ও পুরাণ ইত্যাদি। আর সবচেয়ে নির্ভেজাল হিন্দু ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। বেদ মহান আল্লাহর বাণী হতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। হিন্দু ধর্মগুলো, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো, পার্সি ধর্মগ্রন্থ, এগুলো আল্লাহর বাণী হতে পারে। দ্রষ্টব্য ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 1, পৃষ্ঠা নম্বর 257, 277 ও 457, ভলিউম নম্বর 2, পৃষ্ঠা নম্বর 162, ভলিউম নম্বর 4, পৃষ্ঠা নম্বর 119, পিস পাবলিকেশন, ঢাকা। এবার চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব প্রসিদ্ধতম 4টি আপনারাও জানেন। আর কিছু সহিফা আছে, এগুলোর বিলুপ্তি ঘটে গেছে, এখন দুনিয়াতে পাওয়া যায় না। কিন্তু এর মধ্যে হাদিস ও কোরআনে কোথাও উল্লেখ নেই যে হিন্দুদের বেদ এগুলো আল্লাহর বাণী, কোথাও নেই। তিনি বলেন হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহ মাফ করুক। তিনি আরো বলেন, পৃথিবীতে যেমন পুরুষ নবী এসেছেন, তেমনি নবী মানে এমন ব্যক্তি যিনি আল্লাহর পছন্দের এবং যিনি পবিত্র ও খাঁটি। এই দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছেন। তারা হলেন বিবি মরিয়ম, বিবি আসিয়া, বিবি ফাতেমা ও বিবি খাদিজা। তার দৃষ্টিতে এরা নবী। আল্লাহ, আমাদের নবী খাতামুন নবিয়্যিন কিনা, শেষ নবী কিনা? এরপরে নবী আসতে পারে এই আকীদা যে পোষণ করবে, সে মুসলমান না অমুসলিম? অমুসলিম। তাহলে উনি যে 4 মহিলার মধ্যে 2 জন, শেষ 2 জন ফাতেমা আর খাদিজা, এরা হুজুরের পরেন না আগের? তাইলে এরাও নবী যদি মানে, তার মানে হুজুরকে খাতামুন নবিয়্যিন হওয়া অস্বীকার করবে। আল্লাহ মাফ করুক। কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন। তিনি আরো বলেন, কোরআন আমাদেরকে যে কোনো একটি ধর্ম বেছে নেয়ার স্বাধীনতা দিয়েছে। কোরআন যে কোনো একটি ধর্ম বেছে নেয়ার স্বাধীনতা প্রসঙ্গে বলেছে, লা ইকরাহা ফিদ-দীন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। অথচ আয়াতের অর্থ হইল কাউকে জোর জবরদস্তি মুসলমান বানানো যাবে না। কিন্তু উনি বললেন কি, যে কোনো ধর্ম বেছে নেয়ার অধিকার তোমার আছে।
অথচ আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর দৃষ্টিতে একমাত্র দিন হইল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19। আল্লাহ পাক আরো বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করবে, আল্লাহ পাক এই ধর্ম তার থেকে কবুল করবেন না, সে আখিরাতে হবে অনেক বড় ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। তো যেখানে আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, আর ইনি বলেন কোরআন বলতেছে তোমরা যে কোনো ধর্ম বেছে নিতে পারবে। তিনি আরো বলেন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, ইসলাম ও খ্রিস্টানদের মধ্যেও অনেক সাদৃশ্য রয়েছে। বেদ, বাইবেল ও কোরআনের সাদৃশ্যগুলো মুসলমানদের মেনে চলতে অসুবিধা নেই। যদি হিন্দু খ্রিস্টানরাও সে অংশটুকু মেনে চলে, তবে মুসলিম ও হিন্দু খ্রিস্টানরা এক হতে পারে। আসুন আমরা সবাই আমাদের যার যার ধর্মের সাদৃশ্যগুলো মেনে চলি। আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবতীটা, হতে পারে বেদ উপনিষদ, হতে পারে বাইবেল বা কোরআন। আসুন সাদৃশ্যগুলো দেখি, পার্থক্য নিয়ে পরে একসময় আলোচনা করব। তবে যে কথাগুলো একই, আসুন সবাই সে কথাগুলো মেনে চলি। পার্থক্য যেগুলো, যেমন আমরা একত্ববাদের বিশ্বাসী, হিন্দুরা 36 কোটির দেবদেবিতার বিশ্বাসী, খ্রিস্টানেরা 3 খোদার বিশ্বাসী, বর্তমান ইহুদিরা 2 খোদার বিশ্বাসী। এক খোদা তো আসল খোদা, আর একটা হলো ওজাইর আলাইহিস সালাম, ওজাইর ইবনুল্লাহ, তারা বলে ওজাইর আল্লাহর ছেলে। তাহলে এবার বলেন যেগুলো ভিন্ন, এটা নিয়ে চিন্তা করবো পরে। আগে যেটা মিল আছে সেটা আগে একসাথে মিলাইয়া চলি। তো যেটা ভিন্ন এটাই তো আমাদের আসল দিন, ওইটা চিন্তা করবো পরে, আসল দিন পরে। আর যেগুলো মিল আছে সেগুলো নিয়ে এখন চলি। তো তাহলে এই লোকটা মুসলমান থাকবে। একত্ববাদ বাদ দিয়ে যেটা চিন্তা করে করবো, খোদা একজন না 3 জন, এটা পরে দেখবো। 36 কোটি না 35 কোটি, এটা দেখবো পরে। আগে চলো কি কি বিষয়ে এক মিলে চলতে পারি, আগে কতক্ষণ এক মিলে চলিলেই। তাহলে এই লোকটা মুসলমান থাকবে। আল্লাহ মাফ করুক। তিনি আরো বলেন পবিত্র কোরআনে যে শহীদগণকে জীবিত বলা হয়েছে এবং এর উপর ভিত্তি করে যে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা বিশ্বাস করেন, অর্থাৎ হায়াতুন নবী আকীদা পোষণ করেন, এভাবে তাদেরকে জীবিত বলে বিশ্বাস করা অবান্তর। আহলে সুন্নাত ওয়াল জামাতের পুরা বিশ্বব্যাপী আকীদা আল্লাহ নবী জিন্দা, হায়াতুন নবী। উনি বললেন এটা অবান্তর। শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যাকে হত্যা করা হয়েছে অর্থাৎ যে শহীদ, তাকে তোমরা কখনো মৃত বলবে না, বালহুম আহিয়া, এরা জীবিত। হাদিস শরীফ আছে ইউরজাকুন, কোরআন শরীফ আর এক আয়াতে আছে ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়, খাবারের ব্যবস্থা করা হয়। আল্লাহ নবী বলে গেছেন আল আমবিয়া ও ফি কুবুরিহিম আহিয়া, সমস্ত নবী যার যার কবরে জিন্দা আছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহ নবী দেখে গেছেন মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আর ইনি বলেন এই বিশ্বাস অবান্তর। কারণ সাহাবীরা নবীর জানাজা পড়ছেন, জিন্দা মানুষের জানাজা হয় না। জানাজা পড়ছেন, আমরাও বলি। অল্প সময়ের জন্য তার উপরে মওত আসছে, এরপর আবার হায়াত ফিরে আসছে, তিনি জিন্দা। জানাজা পড়ছে, এর অর্থ তিনি চিরদিনের জন্য মুর্দা হয়ে গেছেন কিংবা পচে মাটি হয়ে গেছেন। এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। তিনি আরো বলেন কোন কিতাবটি প্রকৃতই আল্লাহর বাণী, কোন কিতাবটি প্রকৃতই আল্লাহর বাণী তা জানতে হলে তাকে আধুনিক সায়েন্স ও টেকনোলজির দ্বারা যাচাই করতে হবে। যদি এটা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে তাহলে বুঝে নিবেন যে এটা আল্লাহর বাণী। দ্রষ্টব্য সায়েন্স और কোরআন, পৃষ্ঠা নম্বর 43, ডাক্তার জাকির নায়েকের লেকচার সমগ্র, ভলিউম নম্বর 5, পৃষ্ঠা নম্বর 164। তাহলে কোরআনের যে আয়াত আমার সায়েন্সের কম্পিউটারে বলবে এটা সঠিক, এটা মানবো আল্লাহর বাণী, আর সায়েন্সের কম্পিউটারে যেটাকে সঠিক বলবে না এটা আল্লাহর বাণী নয়। আল্লাহ মাফ করুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি এখন যেরকম সায়েন্স আছে তখন এরকম ছিল না। তো তাহলে এটা কি আসলে আল্লাহর বাণী না আল্লাহর বাণী নয় সেটা ঠিক করতে পারেনি, যেহেতু সায়েন্স নেই কি দিয়ে ঠিক করবে। তো তার মানে সাহাবায়ে কেরামও পুরা ঈমানের উপরে থাকতে পারেননি, নবীও পারেননি, আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন কোরআনে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলতেছেন, আমার এই কিতাব সম্পর্কে তোমার যদি কোনো সন্দেহ থাকে, আমার কিতাবের ছোট্টতম একটি সূরার ন্যায় আরেকটি সূরা তুমি বানাইয়ে পেশ করো। আল্লাহ পাক বলতেছেন, নিজে যদি না পারো তো তাহলে তোমরা যাদের পূজা পাঠ করো এদেরকেও ডাকো, সবাই মিলে চেষ্টা করো পারো কিনা। আগে বলতেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, যদি না পারো আর কখনো পারবে না তো তাহলে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ওই আগুনকে ভয় করো যে আগুন জ্বালানো হয় মানুষ এবং পাথর দ্বারা। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য এভাবে বানানো হয়েছে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেন তখন তো বিজ্ঞান এরকম ছিল না, তাহলে চ্যালেঞ্জটা আল্লাহ পাক খালি মাঠে করতেন। এখন বিজ্ঞান আসছে, আমরা বিজ্ঞান দিয়ে যাচাই করব যে আসলে এটা আল্লাহর বাণী হতে পারে কিনা, আল্লাহ মাফ করুক। এই আকীদার বিশ্বাস যার মধ্যে থাকে তাকে আপনি গোমরাহ বলবেন না তো কি বলবেন? তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর লোকেরা যখন তার কথাগুলো উদ্ধৃতি দিতে শুরু করলো, মানে যাকে আমরা হাদিস বলি, কেউ কেউ এমন কথাও বলতে শুরু করলো যা নবীজি হয়তো বলেননি। সাহাবায়ে কেরামের উপরে কত বড় একটা তোহমত চিন্তা করুন। নবীর ইন্তেকালের পর নবীর উদ্ধৃতি দিয়ে কথা শুরু করলো, এমন কথাও বলতে লাগলো যেগুলো হয়তো নবী বলেননি। তার মানে সাহাবায়ে কেরাম মিথ্যা বলছেন নবীর নামে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবী সত্যবাদী, এরা মিথ্যা বলতো না। সাহাবায়ে কেরামে যদি মিথ্যা বলে তাহলে ইসলাম কিসের উপর ভিত্তি করে টিকে আছে বলেন? কোরআন এবং হাদিস আমাদের কাছে কাদের মাধ্যমে আসছে? আমরা কি রাসূলকে দেখছি? সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে আসছে। আর এরা যদি মিথ্যা বলতে পারে তার মানে ইসলাম নড়বড় হয়ে গেল, ইসলামের ভিত্তি মজবুত নয়। এমন বিশ্বাস যে ব্যক্তির, এই ব্যক্তিকে ভ্রষ্ট বলবেন না তো কি বলবেন? তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবীগণ যে বায়াত গ্রহণ করতেন, এটা বর্তমানের ভোট বা ইলেকশন নির্বাচন পদ্ধতির প্রাচীন রূপ। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূলও ছিলেন এবং রাষ্ট্রের প্রধানও ছিলেন। তাই উক্ত বায়াত দ্বারা উদ্দেশ্য ছিল তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে ভোট দেয়া। আল্লাহ মাফ করুক। গণতান্ত্রিক নিয়মে ভোট দিলে বেশি ভোট যার দিকে যাবে সেই তো রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। তার মানে বেশি ভোট যদি রাসূলে পান তো উনি রাসূল নির্বাচিত হয়েছেন, আর বেশি ভোট না পেলে তিনি রাসূল নন। তো যে সমস্ত রাসূলদের উম্মত এক দুজন ছিল, এমন তো বহু রাসূল আসতেন, নবী আসতেন, উম্মত তেমন হয়নি। তো তার মানে তারা রাসূল নির্বাচিত হইতে পারেননি, যেহেতু ভোট পাননি। আমরা ভোট দিয়ে যাকে ক্ষমতায় বসাই আবার ভোট দিয়ে তাকে তো নামাইয়াও দিই, আরেকজনকে বেশি ভোট দিয়ে হেকে ক্ষমতায় বসায়, হয় কিনা এরকম? 5 বছর পর পর আমাদের দেশে এই সিস্টেম চলে আসতেছে। তো তার মানে সাহাবায়ে কেরাম একবার বয়াত গ্রহণ করে রাসূলকে রাসূলের আসনে বসাইবেন, এরপরে আবার ওনাকে বাদ দিয়ে আরেকজনকে বসাইবেন, এটা অর্থ। তো যেভাবে বয়াত গ্রহণ করাকে ভোট বলে, চিন্তা করুন ইসলাম সে কতটুকু বুঝছে। ভোটে তো আমি ভোট দিয়ে মানে আমি অমুককে পছন্দ করি যোগ্য হিসাবে রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দেওয়ার হলো এই অর্থ। রাসূলের হাতে বয়াত গ্রহণ করা যদি ভোট হয় তার মানে হ্যাঁ আমি নাকি রাসূল হিসাবে যোগ্য মনে করি, রাষ্ট্র পরিচালনা করতে পারেন, এই অর্থ। সারা দুনিয়ার মানুষ যদি রাসূলকে অযোগ্য মনে করে এতে রাসূলের কিছু আসে যায়? তো সাহাবায়ে কেরাম 5 বছর পরে আরেকজনকে বয়াত দিয়ে, আল্লাহ মাফ করুক। আর বয়াতের শব্দগুলো কি হইতো? রাসূল যে সাহাবাদের থেকে বয়াত নিতেন সেই শব্দগুলোও তো হাদিসে উল্লেখ আছে। সে শব্দগুলো হইল, আমি জিনা করিব না,
আমি চুরি করিব না, আমি মিথ্যা বলিব না, আমি আল্লাহ ও রাসূলের আদেশ নিষেধ লঙ্ঘন করিব না, এই ধরনের কথাগুলোর উপরে বয়াত গ্রহণ করছেন। এটা কি ভোট হয়? ভোট হলে তো হয়তো আমি আপনাকে রাসূল কিংবা রাষ্ট্রপ্রধান হিসাবে ভোট প্রদান করিলাম কিংবা মতামত দিলাম, এটা না হইছে। এমন কোন শব্দ তো কোরআন ও হাদিসে কোথাও নেই। আল্লাহ। তিনি আরো বলেন, খ্রিস্টানরা কোরআনের ভুল ধরে বলেছে যে কোরআনে রয়েছে নূহ আলাইহিস সালামের জাতি রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছিল। এখানে রাসূলদেরকে বহু বচন না বলে রাসূলকে এক বচন বলা উচিত ছিল, কারণ নূহ আলাইহিস সালামের জাতির নিকট একজন মাত্র নবীকে প্রেরণ করা হয়েছিল। সুতরাং এটা কোরআনের একটি ব্যাকরণগত ভুল। আমি একমত যে এটা ভুল হতে পারে। একটু আগে বললাম আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন কোরআনের প্রথম আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাবে কোনো ভুল নেই। আর উনি বলেন আমি একমত এটা ভুল হতে পারে। তো তাহলে আল্লাহ পাক বহু বচন কেন বললেন? নূহ তো একজন। এখানে আল্লাহ পাক শুধু নূহের কথা বলেননি, নূহ আলাইহিস সালামের আগে যে সমস্ত নবী পয়গম্বর এসেছেন তাদের কথা বলেছেন, এজন্য বহু বচন ব্যবহার করেছেন। তিনি যেহেতু সরাসরি আরবি বোঝেন না এবং বিশুদ্ধভাবে আরবি পড়তেও পারেন না, ইনি ইংরেজি অনুবাদ থেকে বলেন, এই জন্য বলতেছেন ভুল হতে পারে, আমি এতে একমত। তো কোরআনের ব্যাপারে যার এই আকীদার বিশ্বাস যে ভুল হতে পারে, সে গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তো কি হবে বলুন? দ্রষ্টব্য জাকির নায়েক, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 1, পৃষ্ঠা নম্বর 512, প্রকাশনা পিস পাবলিকেশন, ঢাকা। তিনি আরো বলেন, এটা কোরআনের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে আমাদেরকে একজোড়া মানব আদম ও হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমি এই উদাহরণ দেই না বা এই ধারণাটি ব্যবহার করি না, কারণ এটা প্রতিষ্ঠিত সত্য নয় বা বিজ্ঞান এ ব্যাপারে প্রতিষ্ঠিত হয়নি। একটু আগে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক নিজে বলতেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তিনি আদম। ওয়া জাআলা মিনহা যাওজাহা, তার থেকে সৃষ্টি করেছি তার স্বামীকে, এরপরে দুজন থেকে তোমাদেরকে। যেখানে আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন উনি বলেন এটা বিজ্ঞানসম্মত নয়, এই জন্য এটা আমি মানতে পারি না, আল্লাহ মাফ করুক। তিনি আরো বলেন, হুর সম্পর্কে, হুর শুধু নারী নয়, পুরুষ শ্রেণীরও হবে। জান্নাতে পুরুষরা পাবে নারী হুর আর মহিলারা পাবে পুরুষ হুর। দ্রষ্টব্য ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 2, পৃষ্ঠা নম্বর 626, প্রকাশনা পিস পাবলিকেশনস, ঢাকা। হুর যদি পুরুষ হয়, এক পুরুষ তো একাধিক হুর নিজের দুনিয়ার স্ত্রীকে সাথে রাখতে পারে, যেমন দুনিয়াতেও এক পুরুষ একাধিক বিয়ে করতে পারে শর্ত সাপেক্ষে, ডালাও ভাবে নয়। অনেকে মনে করে তার বিবাহ সুন্নত, এ কথা গলত, সঠিক নয়। একাধিক বিয়ের অনুমতি কখন? যখন আপনার স্ত্রীও দেখবে, আপনিও দেখবেন আপনার চাহিদা এক স্ত্রী দ্বারা পূরণ হয় না। স্ত্রীর সকল চাহিদা আপনি পূরণ করতে পারেন, কিন্তু আপনার সকল চাহিদা এক স্ত্রী দ্বারা পূরণ হয় না। স্ত্রীও এটা উপলব্ধি করবে, এতে নিজে বলবে যে স্বামী, আমার দ্বারা আপনার সকল চাহিদা পূরণ হয় না, আপনি আমার আরেক বোনকে বিয়ে করে নিয়ে আসেন। এটুকু বললেও স্বামীর জন্য বিয়ের অনুমতি নেই, যতক্ষণ না স্বামী নিজের উপরে এই আস্থাশীল না হবে যে দুই স্ত্রীকে একসাথে রাখলে দুজনের মধ্যে আমি 16 আনার উপরে 32 আনা সামঞ্জস্যতা বজায় রাখতে পারবো। যদি আস্থা না থাকে জানা বেশ কম হবে, একজনকে অধিক আশ্রয় প্রশ্রয় দিব, আরেকজনকে দিব কম, একজনের সুযোগ সুবিধা হবে বেশি, আরেকজনের হবে কম। এমন স্বামীর জন্য দুই বিবাহ করা বৈধ নয়, হারাম লিখেছে কিতাব। কেন? যাকে সুযোগ সুবিধা বেশি দিলাম দ্বিতীয় জনের উপরে, এটা জুলুম হবে, আর জুলুম হারাম। এখন আপনি একাধিক বিয়ে করতে পারবেন না, যেটা দুনিয়াতেও বৈধ নয়। এক স্ত্রী যদি একাধিক স্বামী হয়, এক স্বামী তো একাধিক স্ত্রী হতে পারে ওই শর্ত সাপেক্ষে, কিন্তু এক স্ত্রীর একাধিক স্বামী কোরআন হাদিসের আলোকে তো হারাম, হারাম যুক্তির আলোকেও অবৈধ।
আমি একদিন বলেছিলাম, ধরেন আল্লাহ পাক নারীদের ডেকে বলছেন ক্ষেত, নেসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, এরা তোমাদের ক্ষেত, এখান থেকে ফসল হয়, তোমাদের আওলাদ পর্যন্ত সন্তান সন্ততি জন্ম নেয়। আচ্ছা, এখন একটি ক্ষেত যদি দুইটি ক্ষেত, চারটি ক্ষেত একজনের, এক ক্ষেতে হয়েছে কদু, আর এক ক্ষেতে আলু, আর এক ক্ষেতে ডাল, আর এক ক্ষেতে মরিচ, সবই আপনার, কোনো সমস্যা আছে? নেই। কিন্তু ক্ষেত হইল একটি, মালিক চারজন, ক্ষেত একটি, মালিক চারজন। এখন এই এক ক্ষেতের মধ্যে কদুর চাষ করছেন, কদু সবাই মিলে, কদুর দাম বেশি, কদু চাষ করো। কদু একটা ধরছে মাত্র। এখন এই কদু চারজনে মিলে কিভাবে নিবেন? এটাকে কেটে চার ভাগ করা ছাড়া আর কোনো গতি আছে? নেই। তাহলে এবার এক স্বামীর যদি চার স্ত্রী হয়, চার স্ত্রী ঘরে চারটি সন্তান জন্ম নিয়েছে, চার সন্তানের মালিক এক স্বামী। আর এক স্ত্রী যদি চার স্বামী হয়, এখন বাচ্চা জন্ম নিছে একটা, সকল স্বামী দাবিদার এটা আমার। এখন সকল স্বামীকে রাজি রাখতে হইলে এটাকে কেটে বন্টন করা ছাড়া আর কোনো গতি আছে? নেই। এবার বলেন, এই বাচ্চা কাটলে কি লাভ হবে? তো বোঝা গেছে যুক্তির আলোকেও একজন নারী একাধিক স্বামী রাখতে পারে না। এখন আসেন আখিরাতে বেহেশতে, একজন স্বামী যদি একাধিক হুর রাখে এবং তার স্ত্রীকেও রাখে, হাদিস শরীফে আছে তার স্ত্রী হবে সকল হুরের সর্দার, তার কথা মেনে চলতে হবে সকল হুর। এক স্বামীর হুরও আছে, স্ত্রীও আছে, এতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এক স্ত্রীর হুর স্বামী কয়েকজন, দুনিয়ার স্বামীও আছে, বেহেশতের হুর স্বামীও আছে। এবার বলেন, দুনিয়ার যে কদুর দশা ঘটছে সেই দশা এখানে ঘটবে না? তাইলে বেহেশতে বাচ্চা একটা জন্ম নিল, এখন সকল হুরে বলে এটা আমার, এবার মারামারি দরাদরি কথা হলে কাটো, কেটে এটাকে ভাগ করো। তো বেহেশতে আছে মারামারি না কাটাকাটি? মারামারি, বাচ্চাকে কাটার কথা বেহেশতে। এমন অযৌক্তিক কথাবার্তা কোরআন হাদিসে তো নেই, নেই, যুক্তিকেও ধরে না। উনি বলতেছেন যে নারীদের জন্য একাধিক হুর, পুরুষ হুর হবে। আল্লাহ মাফ করুক। আল্লাহ। তিনি আরো বলেন, জেহাদ মানে পবিত্র যুদ্ধ বলা ভুল। জেহাদ মানে পবিত্র যুদ্ধ বলা ভুল। জেহাদ অর্থ চেষ্টা করা। তাই কাফের, বেদিন এবং শয়তানের লড়াইও জেহাদ। এই জন্য বলা যায় কাফেররাও জেহাদ করে, শয়তানও জেহাদ করে। যদি কোনো চাকরিজীবী চেষ্টা করে ভালো কাজ দিয়ে করুক বা খারাপ কাজ দিয়ে করুক, সেটাও হলো জেহাদ। দ্রষ্টব্য, ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 2, পৃষ্ঠা নম্বর 67, প্রকাশনা পিস পাবলিকেশন, ঢাকা। জেহাদ একটা ইসলামী পারিভাষিক শব্দ। এটা ব্যবহার হয় ধর্মীয় যুদ্ধের বেলায়, সকল ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না। উনি যে বলছেন জেহাদ মানে চেষ্টা, আল্লাহ মাফ করবে, জিনা করে, এটাও তো চেষ্টাই লাগে, চেষ্টা ছাড়া জিনা হয়নি। তো জিনাকারী জিনা করে মানে জেহাদ করে কোন? চোর চুরি করে, চুরি কি চেষ্টা ছাড়া হয়? তার মানে চোরও মুজাহিদ, জেহাদ করে। আর মুজাহিদ মারা গেলে আমার আল্লাহ বলেন শহীদ। তো চোর মারা গেছে, গৃহস্থের হাতে ধরা ভুড়া পিটুনি খাই, এখন সে শহীদ। জিনাকারী জিনা অবস্থা ধরা পড়ছে, মানুষের পিটন আরম্ভ করছে, তো মারা গেছে। জিনার শাস্তি হতো যদি বিবাহিত আর বিবাহিত হয় পাথর মেরে তাকে হত্যা করো, এখন তাকে শহীদ বলবেন? তো জেহাদে মারা গেলে তো শহীদ হয়। উনি যে সবগুলোকে জেহাদ বলতেছেন, তো জিনাকারী আল্লাহ মাফ করুক শহীদ, চোরও শহীদ, ডাকাতও শহীদ, সন্ত্রাসীও শহীদ, সব শহীদ। তো সবগুলোকে জেহাদ বললে সবগুলোকে শহীদে বলতে হবে, এটা বলতে রাজি আছেন কিনা? এমন উদ্ভট কথাবার্তা তিনি বলতেছেন, আল্লাহ মাফ করুক। তিনি আরো বলেন, যারা ভারতে বসবাস করেন তারা হিন্দু, যারা ভারতে বসবাস করেন তারা হিন্দু। এভাবে যে সকল মুসলমান ভারতে বসবাস করেন তারা সবাই হিন্দু। আমি জাকির নায়েকও হিন্দু, হিন্দু মুসলিম। দ্রষ্টব্য, ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 2, পৃষ্ঠা নম্বর 626, প্রকাশনা পিস পাবলিকেশন, ঢাকা।
তো নিজে যখন স্বীকার করতেন হিন্দু মুসলিম, তো আমাদের অস্বীকারের কোনো কেউ নেই। একটা কথা আছে, হাকিকত ছুপ নেই सकती बनावट की वसूलों से। বাস্তব কখনো না কখনো প্রকাশ হয়েই যায়, যতই চাপা দিয়ে রাখুক, যতই চাপা দিয়ে রাখার চেষ্টা করুক, এটা চেপে থাকে না, বাস্তব হয়। তো ওনার বাস্তব রূপ এখানে প্রকাশ হয়েছে। উনি মুসলিম হিন্দু না, তো হিন্দু আগে, হিন্দু মুসলিম, তাও তো মুসলিম আগে আনে না, হিন্দু আগে আনছে। উনি হিন্দু মুসলিম। বা হিন্দুস্তানে বসবাস করলে বেশি বেশি তাকে বলবেন হিন্দুস্তানি অথবা হিন্দি। হিন্দু তো বলা যায় না। হিন্দু হলো যারা একটা ধর্মের আদর্শে আদর্শিত, এদেরকে বলে হিন্দু। তা ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। যেমন আমাদের ধর্মের নাম হলো মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, এই জন্য আমরা মুসলিম। ওদের ধর্মের নাম হিন্দু ধর্ম, এই জন্য ওরা হিন্দু। হিন্দুস্তানে বসবাস করলে তাকে হয় হিন্দুস্তানি বলবেন অথবা হিন্দি বলবেন, হিন্দু তো বলা যায় না। তো উনি বলতেছেন হিন্দুস্তানে বাস করলেই হিন্দু, তো আমিও হিন্দু মুসলিম। আল্লাহ। তিনি আরো বলেন, চার মযহাব সঠিক নয়, নাউযুবিল্লাহ। চার মযহাব সঠিক নয়। মাযহাবের দ্বারা ইসলামে ক্ষতি হয়েছে। ইমাম আবু হানিফা ভুল করেছেন, ইমাম শাফিঈ ভুল করেছেন, ইমাম মালিক ও ইমাম হাম্বলি ভুল করেছেন। তাই আমরা মানব পবিত্র কোরআন ও সহিহ হাদিস। হাদিসের সংকলন শেষে হয়েছে অনেক পরে, এজন্য চার মযহাবের ইমামগণ সবগুলো হাদিস পাননি। তাই তারা সে সময়ে যতটুকু জানতে পেরেছেন সেটার উপরেই মতামত দিয়েছেন। কিন্তু এখন আমরা বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে এগুলো বেশি জানি। দ্রষ্টব্য ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 5, পৃষ্ঠা নম্বর 70। লাইভ গুফতগু কিউটিভি প্রোগ্রাম, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 5, পৃষ্ঠা নম্বর 76 থেকে 78। আল্লাহ মাফ করুক। কোথায় ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এরা ভুল করেছেন। আরে টাই পরিহিত আর খ্রিস্টানদের পোশাক, প্যান্ট এবং শার্ট পরিহিত এই বেচারা ভুল করেনি। ওনাদের কাছে হাদিস সবগুলো আসেনি, এর কাছে আসছে। কিসের মাধ্যমে? বিজ্ঞানের মাধ্যমে। বিজ্ঞানের কল্যাণে তিনি হাদিস পেয়েছেন। এই যে হাদিস আপনাদেরকে বলা হয়, আগামীকাল ইনশাআল্লাহ হাদিসে মুসালসালাত আশুরা দিন আগামীকাল দেওয়া হবে সকাল 9টা-10টার দিকে। আমি হাদিস কার কাছে শুনেছি, তিনি কার কাছে, তিনি কার কাছে, তিনি কার কাছে, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে। এবং যাদের কাছে শুনেছি তারা কেমন, জীবনে একটিও মিথ্যা কথা বলেছেন কিনা, জীবনে কোনো অন্যায় অপরাধ করেছেন কিনা, এগুলো সব বাছাই করার পর এই হাদিসগুলো আমাদের কাছে সঠিক সূত্রে আসছে। আর উনি হাদিস পাঠিয়েছেন বিজ্ঞানের কল্যাণে। এবার চিন্তা করুন কোথায় গেছেন, কোথায় চার মযহাবের ইমাম আর কোথায় জাকির নায়েক। এই বেচারা কোরআন শরীফ পড়তে জানা না শুদ্ধভাবে, ইমামদের থেকে সে বেশি জানে। চিন্তা করুন, আল্লাহ মাফ করুক। আমাদের মযহাবের দ্বিতীয় ইমাম, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, নূরুল আনোয়ার কিতাব খুলে দেখুন, লেখা আছে উনি শুধু মওযু হাদিস, যেগুলো পরবর্তী যুগের অসৎ মানুষেরা নিজের কথাকে হাদিস বলে চালাই দিয়েছে, এটাকে বলে মওযু হাদিস, বানাওয়াট বাজাল। এগুলো তিনি মুখস্থ জানতেন 20,000। নূরুল আনোয়ার কিতাবে লেখা আছে মওযু আর জাল হাদিস তার মুখস্থ ছিল 20,000। একথা লেখার পর কিতাবের লেখক লিখতেছে ফামা জন্নুকা ফি সহিহ, মওযু হাদিস বানাওয়াট হাদিস আর 20,000 মুখস্থ, সহিহ হাদিস তার কয় লক্ষ মুখস্থ ছিল, একটু চিন্তা করো। তাজকিরাতুল হুফাজ, যারা হাফেজ হাদিস, কমপক্ষে 3 লক্ষ হাদিস যার মুখস্থ হাফেজ হাদিস বলা হয়। এই ধরনের লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, এদের আলোচনা সম্মিলিত কিতাব তাজকিরাতুল হুফাজ বলা হয়। এই কিতাবও ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নাম আছে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নাম আছে। তো দ্বিতীয় আর তৃতীয় ইমামের যদি নাম থাকে, এরা এই লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানে, আর এদের ওস্তাদের কয় লক্ষ হাদিস মুখস্থ থাকবে? আর এই বেচারা বলতেছে ওনারা সব হাদিস পাননি, এই বেচারা বেশি। ওনারা তো রাসূলের কাছের জমানার,
ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরিতে, রাসূলের ইন্তেকালের 70 বছর পরে মাত্র। তো 70 বছর পরে জন্ম নিয়ে ওনার কাছে হাদিস পৌঁছেনি, আর 1450 বছর পরে জন্ম নিয়ে ডাক্তার জাকির নায়েকের কাছে হাদিস পৌঁছে। এটা কেমন উদ্ভট কথা, একটু চিন্তা করেন তো। আল্লাহ। তিনি আরো বলেন, নামাজ আদায়ের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য পোশাক কোনটি, এই সম্পর্কে কথা হলো কুর্তা পায়জামা বা প্যান্ট শার্ট টাই, যেটাতে আরাম বোধ করবেন সেটাই পারবেন। ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র ভলিউম নম্বর 2, পৃষ্ঠা নম্বর 54, প্রকাশনা পিস পাবলিকেশন, ঢাকা। তিনি তো ছিলেন হিন্দু মুসলিম, দুটির কথা বলেন নাই, হয়তো ভুলে গেছেন। যে দুটি আর হিন্দুদের ফইটা হেঁটে দিয়েও নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই। যদিও নিজে হিন্দু মুসলিম, কিন্তু দুটির কথা মনে ছিল না তখন, থাকলে হয়তো এটা বলতেন। আল্লাহ মাফ করুন। আল্লাহ। তিনি আরো বলেন, কোরআন শরীফ স্পর্শ করতে পবিত্র হওয়া বা ওযু করা লাগবে না। বিনা ওযুতে বা নাপাক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যাবে। যার গোসল ফরজ, নাপাক, সেও ধরতে পারবে কোরআন শরীফ। পবিত্র কোরআনে যে পবিত্র ব্যতীত কেউ কোরআন শরীফ স্পর্শ করবে না বলা হয়েছে, এটা লহে মাহফুজে সংরক্ষিত কোরআন সম্পর্কে বলা হয়েছে। সেটাকে ফেরেশতা ব্যতীত কেউ স্পর্শ করতে পারবে না। দুনিয়ার কোরআন শরীফের জন্য তা বলা হয়নি। এখন যদি কেউ বলে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তো এটা আল্লাহ আকাশে বলছে ফেরেশতাদেরকে, দুনিয়াবাসীকে বলে নেই। তো পুরা কোরআনকে তো আমরা বলতে পারি, এটা আল্লাহ আকাশবাসীকে বলছে, দুনিয়াবাসীকে বলে নেই। খামাখা দুনিয়াবাসী নামাজ নিয়ে কেন এত ঝামেলা করে? কেননা যদি তা দুনিয়ার কোরআন শরীফের ব্যাপারে বলা হয়, তাহলে যে কোনো বিধর্মী অপবিত্র অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করে বলবে কোরআন মিথ্যা। কারণ কোরআনে বলা হয়েছে অপবিত্র অবস্থায় সেটাকে স্পর্শ করতে পারবে না। অনুবাদ করছে ভুল, কারণ ইংরেজি থেকে আনছে। তো আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন ধরবে না কেউ পবিত্র হওয়া ছাড়া। এটা অর্থ কি এই যে অপবিত্র অবস্থা ধরতে পারবে না, মানে অসম্ভব, এটা কারামত, ধরা যাবে না, ধরলে সে মারা যাবে কিংবা হাত অবশ্য, এরকম তো বলেন না। উনি অনুবাদ করতেছেন কি, ধরতে পারবে না মানে ধরার উপরে সক্ষমই হবে না। এই জন্য বলেন বিধর্মীরা বলবে এটা আমরা ধরছি, তোমরা বলে সক্ষম হবে না, আমি তো হয়েছি, বোঝা গেছে তোমাদের কোরআন মিথ্যা। আল্লাহ তো এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন পবিত্র হওয়া ছাড়া কোরআন ধরবে না। লা ইয়ামাসসুহু, কোরআন ধরবে না, ইল্লাল মুতাহহারুন, তবে যারা পবিত্র তারা। আল্লাহ পাক বলছেন একরকম, অনুবাদ করছেন আরেক রকম ইংরেজি থেকে, এরপরে যায় নিজে ইজতিহাদ করতেছেন। ইমাম থেকেও যারা বেশি জানে, উনি বেশি জানে, ইজতিহাদ করতেছেন যে এই কথা ঠিক নয়। আল্লাহ মাফ করুন। আল্লাহ। অথচ হাদিস শরীফ ও বুড়ি বুড়ি হাদিস আছে, লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পাক পবিত্র হওয়া ছাড়া কোরআন ধরা যাবে না। হাদিস শরীফে আরো এই কথা পরিষ্কার আছে, লা তাকরাউল হাইযু ওয়ালাল জুনুবু শাইআম মিনাল কোরআন, যে সমস্ত নারীদের ঋতু চলতেছে এবং যাদের উপরে গোসল ফরজ হয়েছে, পুরুষ হোক কিংবা নারী হোক, তারা ধরা তো দূরের কথা কোরআন পড়তেও পারবে না। হাদিসে নিষেধ এসেছে। হাদিস নম্বর জামে তিরমিজি, হাদিস নম্বর 131, ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 596। তা আল্লাহ রাসূল যেখানে বলে গেছেন পবিত্র হওয়া ছাড়া পড়াও যাবে না, আল্লাহ যেখানে বলতেছেন পবিত্র হওয়া ছাড়া ধরা যাবে না, উনি বলেন ধরা যাবে, পড়া তো যাবেই। আল্লাহ মাফ করুক। তিনি আরো বলেন, ফজরের আজান হলেও সাহরি খাওয়া যাবে। ফজরের আজান হলেও সাহরি খাওয়া যাবে। তেমনি কেউ ভুল করে শবে সাদিক হয়নি মনে করে সাহারি খেলে, তখন শবে সাদিক হলেও তার রোজা হয়ে যাবে। দ্রষ্টব্য ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র ভলিউম নম্বর 3, পৃষ্ঠা নম্বর 323 ও 324, প্রকাশনা পিস পাবলিকেশন, ঢাকা। সারা দুনিয়ার মানুষ এই ব্যাপারে একমত, আমল এইভাবে হয়ে আসতেছে। কোরআনও এটা বলতেছে শবে সাদেকের আগে আগে সাহারি খাইয়ে শেষ করতে হবে। উনি বলেন আজানের পরও খাওয়া যাবে। আজান তো সাহারির সময় শেষ হওয়ার আরো পরে হয়, এর পরও খাওয়া যাবে উনি বলতেছেন। আল্লাহ মাফ করুন। তিনি আরো বলেন তারাবি ও তাহাজ্জুদ একই নামাজ, 8 রাকাত পড়া যাবে। তারাবি ও তাহাজ্জুদ
একই নামাজ 4 রাকাত পড়া যাবে। দ্রষ্টব্য ডাক্তার জাকির নায়েক, লেকচার সমগ্র, ভলিউম নম্বর 5, পৃষ্ঠা নম্বর 239 থেকে 251, প্রকাশনায় পিস পাবলিকেশন, ঢাকা। তাহাজ্জুদ আর তারাবি যদি এক হয় তো তাহলে বলেন ডাক্তার সাহেব, তারাবির নামাজ কি শুধু রমজানে পড়েন না বাকি 11 মাসও পড়েন? যদি এক হয় তো বাকি 11 মাস কেন পড়েন না? যদি একই হয়, তাহাজ্জুদ 12 মাসের জন্য না, তাহাজ্জুদ শুধু রোজার জন্য? তাহাজ্জুদ তো শুধু রমজানের জন্য নয়, 12 মাসের জন্য তাহাজ্জুদ। তো উনি বাকি 11 মাস কেন এটাকে জমাতে পড়েন না, শুধু রমজানে কেন পড়েন? তো বুঝে গেছে নিজের কথা আর কাজ এক নয়। আসলে 8 রাকাতের হাদিস হলো তাহাজ্জুদ সম্পর্কে, 20 রাকাতের হাদিস হলো তারাবি সম্পর্কে। এটা বুঝতে উনি ভুল করতেছেন, কারণ উনি সরাসরি আরবি বোঝেন না। তিনি আরো বলেন, দাঁড়িয়ে পান করা হলো মাকরুহ সুন্নত। দাঁড়িয়ে পান করা মাকরুহ সুন্নত, কারণ ওনার দৃষ্টি যখন হিন্দু মুসলিম হইতে পারে এক ব্যক্তি, তো মাকরুহ সুন্নত হইতে পারে এক ব্যক্তি। মাকরুহ মানে অপছন্দনীয়, আর সুন্নত মানে পছন্দনীয় তরিকা, রাসূলের তরিকা। তো মাকরুহ সুন্নত মানে অপছন্দনীয় পছন্দনীয় রাসূলের তরিকা। কোন বুঝে গেছে মাকরুহ আরবি শব্দ, এটা কি বুঝায় উনি এই দক্ষতা রাখেন না যে মাকরুহ শব্দ বোঝেন। আর সুন্নত আরবি শব্দ এটা কি বুঝে এটা উনি বোঝেন না, এই জন্য বলেন দাঁড়াইয়ে পান করা হলো মাকরুহ সুন্নত। আল্লাহ মাফ করুক। তিনি আরো বলেন, নামাজ একটি ইসলামী ব্যায়াম। দ্রষ্টব্য লেকচার সমগ্র, ভলিউম নম্বর 1, পৃষ্ঠা নম্বর 578। নামাজ হলো ইসলামী ব্যায়াম। আল্লাহ মাফ করুক। যদি ব্যায়ামের নিয়তে কেউ নামাজ পড়ে, নামাজটা হবে, নামাজকে ইবাদতের নিয়তে পড়তে হবে, তবে নামাজ। আর উনি বলেন এটা হলো ব্যায়াম, তার মানে যার ব্যায়ামের দরকার নেই তো তার নামাজেরও দরকার হবে না। ব্যায়ামের যে উদ্দেশ্য সেটা তো আমার এমনি আছে, আমার ব্যায়ামের দরকার হয় না, তো নামাজেরও দরকার হয় না। আর যদি নামাজ ইবাদত হয় তাহলে আমাকে এটা করতেই হবে। ব্যায়াম হলে সকলের করা আবশ্যক থাকে না। তিনি আরো বলেন, আলেম অর্থ জ্ঞানী, যার জ্ঞান আছে তিনি আলেম। আলেম অর্থ এটা নয় যে কোন বিশেষ শিক্ষা ব্যবস্থায় 12-14 বছর পড়াশোনা করেছে, এটা মাদ্রাসাকে ইশারা করতেছেন। কোরআনের বিজ্ঞান বিষয়ক আয়াত বুঝতে বিজ্ঞানীর কাছে যেতে হবে, কারণ তিনি বিজ্ঞানের আলেম। কোরআনের চিকিৎসা বিষয়ক আয়াত বুঝতে চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ তিনি চিকিৎসার আলেম। দ্রষ্টব্য লেকচার সমগ্র, ভলিউম নম্বর 2, পৃষ্ঠা নম্বর 628। আল্লাহ রাসূল তো বিজ্ঞানী ছিলেন না, সাহাবায়ে কেরাম তো বিজ্ঞানী ছিলেন না, তো ওনারা যে কোরআন বুঝছেন বিজ্ঞান ছাড়া কেমনি বুঝলেন? তাহলে কোরআন বুঝতে হলে বিজ্ঞান সম্পর্কে আয়াতগুলো বিজ্ঞানীর কাছে যাওয়া লাগবে। ওনারা তো জান নাই, নিজেরাও বিজ্ঞানী ছিলেন না, তার মানে ওনারা সঠিক বোঝেননি। তিনি আরো বলেন, প্রত্যেক ব্যক্তির ফতোয়া দেয়া বৈধ, কারণ ফতোয়ার অর্থ হলো মত পেশ করা। দ্রষ্টব্য সায়েন্স আর কোরআন, পৃষ্ঠা নম্বর 43। ফতোয়া মানে মত পেশ করা নয়, ফতোয়া মানে আল জওয়াবু আন সুয়ালিন মা, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াকে বলে ফতুয়া। মত পেশ করার নাম ফতুয়া নয়। উনি ফতুয়ার অর্থ বুঝছেন মত পেশ করা, যেহেতু আরবি বোঝেন না তো উল্টাপাল্টা হওয়াই স্বাভাবিক। তিনি আরো বলেন, নারী পুরুষ সবার মসজিদে ইতিকাফ করতে হবে। আপনাদের মসজিদে মাশাআল্লাহ পুরুষরা ইতিকাফ করবে, সাথে নারীরাও করবে। তো স্বামী স্ত্রী সবাই একসাথে মসজিদে চলে আসুক ইতিকাফে, বড় সুন্দর। তো ঘর সংসারে যা হইতে এখানেও তাই হবে। স্ত্রী ফাঁকশাক করবে, দরকারে স্বামীর সাথে মিলামিশা সব মসজিদে হবে, অসুবিধা কি? এটারে উনি মনে করছে ঘরবাড়ি মসজিদ। আল্লাহ, নারীদের ঘরে ইতিকাফ করার নিয়ম নেই। দ্রষ্টব্য লেকচার সমগ্র, ভলিউম নম্বর 5, পৃষ্ঠা নম্বর 402। তিনি আরো বলেন, রোজার কাফারা হচ্ছে 2 হাতের তালু একত্র করে প্রসারিত করলে যতটুকু গম উঠবে এতটুকু। দ্রষ্টব্য লেকচার সমগ্র, ভলিউম নম্বর 5, পৃষ্ঠা নম্বর 235। অথচ সারা দুনিয়া জানে 1.25 সের গম কিংবা আটা হইল কাফারা, আর উনি বলেন হাতে কোষ করলে যা ওঠে এটা দিলে চলবে। তিনি আরো বলেন, ফিতরা ধনী গরিব সবার উপর ফরজ। দ্রষ্টব্য লেকচার সমগ্র, ভলিউম নম্বর 5, পৃষ্ঠা নম্বর 462। ফিতরা ওয়াজিব, ফরজ নয়। 2 নম্বর, যদি ধনী গরিব সকলের উপরে ফরজ হয় এটা গ্রহণ করবে কে? ধনীও দাতা, গরিবও দাতা, সবাই দাতা, গ্রহীত হবে কে? এই কথাটা ওনার হয়তো বুঝে আসেনি, অথবা এর মাধ্যমে উনি নিজে গ্রহণ করতে চান।
কারণ উনি তো ওনার টিভিতে ঘোষণা দিচ্ছেন আপনারা যাকাত ক্ষেত্রে আমার এখানে পাঠাইবেন, তো হয়তো ধনী গরিব সবাই দিবে ওনার পিস টিভির জন্য, এই উদ্দেশ্যে উনি এই ফতোয়া দিচ্ছেন, আল্লাহ মাফ করুক। আরো বলেন ঈদের নামাজ পুরুষ মহিলা শিশু সবার জন্য বাধ্যতামূলক, এমনকি ঋতুবতী মহিলার জন্য, যার ঋতু আর খাব আসতে সেও ঈদের মাঠে যাবে, যাতে পুরুষের ঈদেরটাও নষ্ট হয়। দ্রষ্টব্য লেকচার সমগ্র ভলিউম নম্বর 5 পৃষ্ঠা নম্বর 475। চিন্তা করুন কোথায় তিনি পৌঁছেন। আরো বলেন দোয়ার পর মুখে হস্তদয় বুলানো বেদাত। দ্রষ্টব্য লেকচার সমগ্র ভলিউম নম্বর 5 পৃষ্ঠা নম্বর 532। দোয়ার পর যে আমরা চেহারায় হাত মুছি, এটাকে তো আমরা সুন্নত মনে করি, হাদিসে আছে আল্লাহ পাক এরপরে মাসাহা বিয়াদাইহি ওয়াজহাহু, হুজুরের চেহারা 2 হাত দিয়ে মুছে নিতেন, আর উনি বলতেন এটা হলো বেদাত, তার মানে রাসূলও বেদাত করে গেছেন, আল্লাহ মাফ করুক। আরো অনেক কিছু আছে, কত আর বলবো, সময় অনেক হয়ে গেছে। এই লোকটাকে এবার আপনারাই বিবেচনা করুন, ফতোয়া দেন, সে কি পথ প্রদর্শক না মানুষকে গুমরাহ করতেছে? সে গুমরাহ করতেছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ সহি বুঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, আমার চাচাতো ভাই আহলে হাদিস, সে টুপি পরে না, তাকে বললাম টুপি পরো না কেন? সে বলল টুপি পাঞ্জাবি সুন্নত কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে? আমি আপনার কাছে উত্তর জানতে চাই। বুখারী শরীফ খুললে পাবেন, আল্লাহর নবী টুপির উপরে পাগড়ি পরিধান করতেন, টুপির কথা আছে। আহলে হাদিস কিন্তু বুখারী দমে দমে বলে, বুখারীতে কি আছে কইতে পারে না। প্রশ্ন, 10ই মুহররম মোহাম্মদীয় ইসলামের করণীয় কি? ইসলাম একটা দ্বীন ইসলাম, এই মোহাম্মদীয় ইসলাম আর দেওয়ানবাগের ইসলাম এ কোনো ভিন্ন ইসলাম নেই। এই মোহাম্মদীয় ইসলাম এটা দেওয়ানবাগের একটা পরিভাষা। 10ই মুহররম রোজা রাখার কথা আছে, রোজা রাখবেন, এখানে হুলস্থুল করার কোনো কথা নেই। আর উনি তো বাইর করে, মিছিল বাইর করে, ওনারা এখানে বিশাল সমাবেশ করে, এগুলো নয়। প্রশ্ন, সিন্নি সালাত ইবাদত বন্দেগী মিলাদ মাহফিল কিছু করণীয় জায়েজ আছে কিনা? সিন্নি সালাত নয়, রোজা রাখার কথা আছে, হাদিসে পরিষ্কার। প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। আজকে এরা কেন রোজা রাখে? আজকে এই দিনে এরা ফেরাউনের জুলুম থেকে মুক্তি লাভ করছে, মূসা আলাইহিস সালাম দরিয়া পাড়ে দিয়ে ওই পাড়ে পৌঁছছেন, এই জন্য রোজা রাখে। হুজুর বললেন মূসা আমার ভাই, আমার হক আরো বেশি, রোজা আমাকেও রাখা লাগবে, তবে ইহুদিদের সাদৃশ্য যাতে না হয় তাই সাথে আরো একদিন যোগ দিতে হবে, হয় 9-10 অথবা 10-11। ইহুদিরা রাখবে একদিন, ও মুসলমানেরা তোমরা রাখবে 2 দিন, তাহলে ইহুদিদের সাদৃশ্য হবে না। প্রশ্ন, যাকে নায়েককে কাফের বলা যাবে কি না? এত দুঃসাহসিকতা আমরা দেখাবো না, বাকি গুমরা এবং ভ্রষ্ট একথা সত্য। দারুল উলুম দেওবন্দ থেকে ওনাকে নিজে গুমরা অন্যকে গুমরাহকারী এই 2 শব্দ ব্যবহার করছে দারুল উলুম দেওবন্দের ফতোয়ায়। আমরা একথা বলবো নিজে গুমরা অন্যকে গুমরা করেন। প্রশ্ন, জাকিরের সাথে আপনি বাহাস করতে প্রস্তুত কিনা? বাহাস করতে হলে কোরআন এবং হাদিস সরাসরি বোঝা লাগবে। বুখারী শরীফ খুলে দিলে উনি ধর ধর ইবারত পড়তে পারেন এমন লাগবে, এই যোগ্যতা ওনার নেই, উনি কি করে বাস করবেন? প্রশ্ন, জাকির নায়েক কোন দেশের লোক? তিনি ভারতের লোক। প্রশ্ন, আমি এক লোকের কাছ থেকে কিছু জিনিস বাকি নিয়েছিলাম, এখন ওই লোক কোথায় আছে আমি জানি না, তার পাওনা টাকা কিভাবে পরিশোধ করব? সাধ্য অনুপাতে খোঁজ নেওয়ার পরও যদি পাওয়া না যায় তো তার পক্ষ থেকে এই টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিবেন, সওয়াব সে পাবে। প্রশ্ন, আমি ফজরের নামাজ মসজিদে পড়তে গেলাম, গিয়ে দেখলাম জামাত শুরু হয়ে গিয়েছে বা 1 রাকাত হয়ে গিয়েছে, এখন আমি কি জামাতে শরীক হব নাকি সুন্নত নামাজ পড়ব? সুন্নতকে জামাত শেষ হওয়ার পরে পড়া যাবে? দয়া করে জানাবেন। যদি আপনি দেখেন আপনার ধারণা হয় যে আমি সুন্নত পড়ার পরেও অন্তত শেষ বৈঠকে হলেও ইমামকে ধরতে পারবো, তাহলে সুন্নত পড়ে জামাতে শরীক হবেন। তবে সুন্নত মসজিদের ভিতরে পড়া যাবে না, বারান্দায় পড়তে হবে। বারান্দা না থাকলে কোনো পিলারের পিছনে পড়া লাগবে, এমন ব্যবস্থা যদি না থাকে তখন সুন্নত পড়া যাবে না, জামাতে শরীক হতে হবে। আর যদি দেখেন যে না
আমি সুন্নত করতে গেলে জমাত শেষ হয়ে যাবে, তাহলে এখন আপনি জমাতে শরীক হবেন, সালামের পর আর সুন্নত করবেন না, সূর্য উদয়ের 10-12 মিনিট পর সুন্নত করতে পারবেন। প্রশ্ন, মসজিদের ইমাম সাহেবের মাসিক বেতন বা টাকাটা মসজিদের টাকার সঙ্গে না উঠিয়ে আলাদাভাবে উঠিয়ে কিছু হুজুরের বেতন দিয়ে আর কিছু মসজিদের কাজে লাগাবে, এটা ইমাম সরাসরি রাজি না থাকলে তা মসজিদের কাজে লাগানো যাবে কি? ইমামের নামে উঠানো টাকা মসজিদের কাজে লাগানো যাবে না, ইমামকেই দেয়া লাগবে। মসজিদ ফান্ড থেকে ইমামের বেতন দেয়া অবৈধ নয়, এটা বৈধ, ভিন্ন উঠানোর প্রয়োজন নেই। প্রশ্ন, মান্নাত করা হয়েছে ছেলেটার বা মেয়েটার জানটা বাঁচলে একটা গরু ছেড়ে দেয়া হবে, এটা কেমন? যে না, এই মান্নাত সঠিক হয়নি। প্রশ্ন, মিলাদে যে কিয়াম পড়ে বসে পড়তে হবে নাকি দাঁড়িয়ে পড়তে হবে? মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, তো জন্ম বৃত্তান্ত বয়ান করতে গেলে আপনার ইচ্ছা, আপনি দাঁড়িয়ে বয়ান করলে সবাই শুনতে সুবিধা, আর বসে করলে সবাই শুনতে কিছু অসুবিধা হতে পারে। এখন আপনি দাঁড়ালে বাকি সবাইও দাঁড়িয়ে গেছে, তো আপনি দাঁড়ালে লাভ কি হইল? এখন তো আপনাকে সবাই দেখবে না। মিলাদ মানে জীবন বৃত্তান্ত কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু আপনি একা দাঁড়াইয়া শুনাইতে পারেন, বাকিরা বসলে না, আপনাকে দেখবে, ভালোভাবে শুনবে আর বুঝবে। সকলে দাঁড়াই গেলে বুঝবে কিভাবে? প্রশ্ন, হাতিয়ার মুফতি সাইফুল ইসলাম সাহেবের মুআফেক এখন আপনারও মুআফেক হুজুর, অনেক দিন বেকার আছি, আল্লাহ পাক আপনাকে ভালো রিজিকের ব্যবস্থা করে দেবে। প্রশ্ন, আজ 22 দিন যাবৎ আমার ছেলে অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, মুহররমের রোজা 9 মুহররম এবং 11 মুহররম রাখলে কোনো সমস্যা হবে? 10 মুহররম থাকতে হবে, 10 মুহররম বাদ দিলে এটা মুহররমের রোজা হিসাবে হবে না, আশুরা রোজা হিসাবে হবে না। প্রশ্ন, আমার চাচাতো ভাই আহলে হাদিস সৌদি আরব থেকে কোরবানির সময় বাড়িতে এসেছে, ঈদের দিন তাকে আমি বলেছি তোমার কোরবানি হয়নি, কারণ আহলে হাদিসরা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসাবে মানে না। আমার এই কথা বলা ঠিক হয়েছে কিনা? এই কথা বলা ঠিক হয়নি। প্রশ্ন, যৌতুক দেয়া এবং নেওয়া দুটোই হারাম, কিন্তু যৌতুক বিয়ে হুজুররাই তো পড়ায়, তাহলে অপরাধ কার? অপরাধ যে যৌতুক দেয় এবং নেয়, অপরাধ হল তার। হুজুর তো যৌতুকের কথা বলেনও নাই, নিতে বলেন নাই, হুজুর বিয়ে পড়াইছেন মাত্র। প্রশ্ন, যে হুজুর মুসল্লিদের যে কোনো বিষয়ে ওসিয়ত করে বেশিরভাগ নিজে মানে না, তার পিছনে নামাজ পড়ে নামাজ হবে কি? নামাজ তো হবে, তবে অপছন্দনীয় কাজ। প্রশ্ন, সহধর্মিনীকে নাতিন বলে ডাকলে গুনাহ হবে কি মাকরু হবে? প্রশ্ন, মতিউর রহমান তার লেকচারে বলেন কোরআনে জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের নাম আছে, ইসরাফিলের নাম সহিহ হাদিসে আছে, অপরদিকে কোরআনে মালাকুল মাউত বলা হয়েছে, কিন্তু কোথাও কোরআন এবং হাদিসে আজরাইল নাম নেই, তাহলে আমরা আজরাইল নাম কোথায় পেলাম? আপনি যদি তালাশ করেন কোরআন হাদিসে, বাংলাদেশের নাম পাইবেননি। বাংলাদেশ এই নামটা কোরআন হাদিসে কোথাও পাবেন? তো তাই বলে বাংলাদেশ বলা না জায়েজ হবে? এটাও এরকম। প্রশ্ন, তোমরা 3টি কারণে আরবিকে ভালোবাসো। মসজিদ আমার ঘর এবং মাদ্রাসা আমার ঘর, অন্তরে উপস্থিতি ছাড়া সালাত হবে না, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, দেশপ্রেম ইমানের অঙ্গ, চীন দেশে গিয়ে হলো জ্ঞান সন্ধান করো, মূর্খের ইবাদতের চেয়ে আলেমের গুম উত্তম, শহীদের রক্তের চেয়ে জ্ঞানের কালি উত্তম, অলিগণের কারামত সত্য, স্বামীর পায়ের নিচে বেহেশত, মুমিনের হৃদয়ে আল্লাহর আরশ, আপনি না হলে আসমান জমি সৃষ্টি করতাম না। এই হাদিসগুলোকে জাল হাদিস, বেশিরভাগ জাল, কিছু কিছু জাল নয়। প্রশ্ন, আমি শুনেছি হাতের আঙ্গুল ফোটানো ভালো নয়, আমার জানার বিষয় হলো এটা কি শরীয়তে নিষেধ আছে? হাতের আঙ্গুল ফোটানো মাকরুহ। প্রশ্ন, আমি টিভিতে দেখেছি যে মক্কায় যখন নামাজ চলে ঠিক সে সময় কিছু ইলেকশন ভাই পড়া যায় না, নামাজের সামনে দাঁড়িয়ে থাকে, আমার জানার বিষয় হইল তাদের গার্ডার, এমন নামাজ ফরজ না, তাদেরও নামাজ ফরজ, তারা আগে পরে পড়ে নেয়। প্রশ্ন, হুজুর আপনি যেমন প্রতি শুক্রবার মসজিদুল আকবরে তাফসির করেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব এখন কোথাও নিয়মিত মজলিস করেন কি? উনি আলহামদুলিল্লাহ শুনেছি এখন অনেকটা সুস্থ। ওনার উত্তরার বাসায় প্রতি সোমবার বাদ মাগরিব ওনার বয়ান হয়,
আর আজিমপুর প্রতি শনিবার সাবরা মসজিদের কাছে মাগরিবের পর বয়ান হয়, ওখানে যাইতে পারেন কিনা আমার এখন জানা নেই, বাকি মজলিস মনে হয়। প্রশ্ন,